আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের বাসার দিকে যাইতেছিলাম। কেন, ফরিদ ভাইয়ের কোনো খবর আসছে? হ্যাঁ, আইছে তো। এই যে আইছে না। ঠিক আছে, ধন্যবাদ ভাই। খালা সালাম দিছে তোমাকে, আমার কথাও জিজ্ঞেস করছে। আমাদেরকে খুব মনে করে, বলছে চিন্তা না করতে, সে তাড়াতাড়ি জেল থেকে বাইরে হয়ে যাবে। ফরিদ ভাইয়ের একটা বন্ধু আসবে, হাসান। আপনি হাসান? জি, আপনি নীলু? খালা, খালা ফরিদ ভাইয়ের বন্ধু হাসান। আসসালামু আলাইকুম। বাজান কেমন আছো? জি, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ফরিদ কেমন আছে? ও কবে আইব? কাগজপত্রে কিছু ঝামেলা ছিল তো, ওইটা গুছাইতে 1 মাসের মতো সময় লাগবে। এর ভিতরে একটা ব্যবস্থা হয়ে যায়। আমার ফরিদ না হওয়া পর্যন্ত তুমি আমার গুলোকে খাইকো। খালা উনি থাকবে, এমনি অনেক দূর থেকে আসছে তো, উনি একটু ফ্রেশ হয়ে নিক। তুমি যাও, আসেন আপনার আপনার রুমটা দেখায়। এই যে আপনার খাবারটা খেয়ে নেন, তারপর কাজ করেন, অনেক রাত হয়েছে। শোনেন, আমার নাম হাসান। এই যে না, মানুষের নাম ধরে রাখলে সুন্দর লাগে শুনতে। আপনি খেয়েছেন? জি, কোনো কিছু দরকার হলে জানাবেন। জি। চাপ দিচ্ছেন? আপনি? বিরক্ত করলাম? না না, বিরক্ত না। আপনি যে তখন বলছিলেন দেশে আসার একটা কারণ খুঁজে পেয়েছেন, মানে আপনার দেশে আসার কোনো পিছুটান নেই? মানে আপনারও কেউ নেই? ছিল না, এখন আছে। এই যে আপনারা অনেকদিন পরে দেশের মাটিতে দাঁড়িয়ে কাতারাগার দেখছি, জানেন, একটা অনেক অনুভূতি কাজ করে। একাকিত্ব উদযাপন বলতে পারেন। একাকিত্ব উদযাপন করা যায়? আপনি চাইলে কিন্তু একসাথে একাকিত্ব উদযাপন করতে পারি। সেটা কেমন? দুজন একা মানুষ এক হই। ফরিদ ভাইয়ের নামে যে গিফটগুলো দিয়েছেন, সেগুলো আসলে আপনার কেনা। আপনারা বুদ্ধিমতী, সত্যি। আমার শাড়ি খুব পছন্দ। মিনু কি বের হচ্ছেন? হ্যাঁ, এই যে কাপড়গুলো ডেলিভারি করে দিয়ে আসি। ছেলেরা এত করবে কইতাছে, যা লগিল না। হ্যাঁ, লগে গেলে অসুবিধাটা কি? কি গো নিল? তাহারে নতুন নিয়োগ দিল নাকি মালটারে? থাকতে মায়ের থেকে লোক আমদানি করো। বন্ধু বন্ধু আইতেছে, তুই শুনে কি বন্ধু, তুই দিলে কি করবো? আই, তোদের কোনো কাজ কাম নাই? না, তোমার দেওয়া ছাড়া কোনো কাজ আছে আমার? এই তো লজ্জা লাগে না? ওই একটা জিনিস আমাদের নাই। উনি আমাদের বাড়ির মেহমান। ফোন একটু রিচার্জ করতে হবে, আমি ভুলে গেছি। আপনি জানো রিচার্জ করে আসি। আচ্ছা, ওকে। বাড়ি ওই কোথেকে আমদানি এসো? ওই এদিকে লুক এট মি, হাফ টাইম না ফুল টাইম? কথা বলতে পারেন না। দেখো কি নিয়ে আসছি। স্কুটি আমি আর নিতে পারবো না, এটা অনেক টাকার জিনিস। তুমি জামা কাপড় ডেলিভারি করো না, অনেক দূরে দূরে যাও, পায়ে হেঁটে কি সম্ভব এত দূরে যাও? তাই ভাবলাম একটা স্কুটি কিনে দেই। জীবনটা অনেক কঠিন, তাই না?
কিন্তু সহজ করে নিতে হয়। আচ্ছা হাসান, আপনি আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? মানে আপন মানুষ, তাই আপন মানুষের জন্য করতে ভালো লাগে, শান্তি কাজ করে। আপনরাই তো একসাথে জীবনটাকে সহজ করে নেয়, তাই না? মনে হয়। আচ্ছা, আমরা একসাথে জীবনটাকে সহজ করে নিতে পারি না? জি, কিছু না।